যার কোনো নেই গুণ তার নামই বেগুন, এ কথাটা আমরা সকলেই বলে থাকি, কিন্তু পুষ্টিবিদরা কিন্তু অন্য কথা বলছে। তাদের মতে বেগুন পুষ্টিতে ভরা একটি সবজি। পুষ্টিগুণে ভরা বেগুন আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি এবং উপকারী। অতি প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক শাস্ত্রে বেগুনের ব্যবহার হয়ে আসছে। এই বেগুনের ব্যবহার আয়ুর্বেদিকভাবে কিভাবে ব্যবহৃত হয় বেগুন, সেটা নিয়ে আজকে জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি বেগুনের বহুবিধ আয়ুর্বেদিক ব্যবহার। প্রথমেই বলি লিভারের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য বেগুন কিন্তু ভীষণ উপকারী। তবে কিভাবে খেতে হবে একটু বলে দিই। প্রতিদিন সকালে খালি পেটে কচি বেগুন নিতে হবে। কচি বেগুন পুড়িয়ে তার সঙ্গে গুড় মিশিয়ে যদি খেতে পারেন তাহলে লিভারের যে কোনো রকম সমস্যা অনায়াসেই দূর হয়ে যাবে। সেই সঙ্গে বলি অনেকেরই অনিদ্রার সমস্যা রয়েছে, রাতে ভালো ঘুম হয় না, অনিদ্রাজনিত সমস্যা যাদের রয়েছে বেগুন তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। বেগুন খেলে ভালো ঘুম হয়, এর জন্য বেগুনের আরেকটি নাম হলো নিদ্রালু। যাদের অনিদ্রার সমস্যা রয়েছে তারা সন্ধ্যের পর সামান্য পরিমাণে কচি বেগুন পুড়িয়ে তার সঙ্গে মধু দিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু রাতে অত্যন্ত ভালো ঘুম হবে। আর এই বেগুন পোড়া খেতে কিন্তু খুব সুস্বাদু, তবে মধু মিশিয়ে খাওয়ার একটা ব্যাপার রয়েছে, সেটা যদি করতে পারেন তাহলে ঘুমটা অত্যন্ত ভালো হবে। এছাড়া নিয়মিত যদি বেগুন খান, বেগুন তো এমনি খুব সুস্বাদু, বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, নিয়মিত যদি বেগুন খান তাহলে কিন্তু আপনার ইউরিনাল কোনো সমস্যাই থাকবে না, অর্থাৎ ইউরিনের সময় যে জ্বালা বা কোনো রকম অস্বস্তি এই ধরনের কোনো সমস্যা থাকবে না। বেগুন কিডনির নানা রকম সমস্যা বা মূত্রনালীর সংক্রমণ ঠেকাতে সাহায্য করে, সুতরাং কিডনিকে ভালো রাখতে গেলে বেগুন খেতেই পারেন। তবে বেগুন একেবারে ভালো করে পুড়িয়ে সম্পূর্ণ ছাই করে নিয়ে ওই ছাই গায়ে মাখতে পারলে চর্মরোগও কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়। অর্থাৎ চুলকুনি বা চর্মরোগের জন্য বেগুন ভালো করে পুড়িয়ে নিয়ে ছাই করে সেটা যদি গায়ে মাখতে পারেন তাহলে সেটা খুবই উপকারী। ধরুন আপনার জ্বর হয়েছে, এই ধরনের সিজন চেঞ্জের সময় বিশেষ করে এই সমস্যাগুলো হয়, জ্বর হয়। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে কচি বীজহীন বেগুন খান, তাড়াতাড়ি নিজেকে সুস্থ করে তুলতে পারবেন। আবহাওয়ার পরিবর্তনে অনেক সময় সর্দি কাশিও হয়, কচি বেগুনের রসের সঙ্গে মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে শ্লেষ্মাজনিত সমস্যা থেকে দ্রুত আরাম পাবেন। এবার বলি মহিলাদের যে একটু পিরিয়ডিক্যাল প্রবলেম থাকে, সেরকম যদি কোনো সমস্যা থাকে সেটাকেও দূর করতে অত্যন্ত কার্যকর হচ্ছে বেগুন। সেই সঙ্গে বলি হজমের সমস্যা যদি থেকে থাকে তাহলে রোজ কচি বীজহীন বেগুন অবশ্যই খান, দ্রুত উপকার পাবেন। হজমের সমস্যা কম বেশি সকলেরই থাকে, সুতরাং বেগুন খেতেই পারেন, দ্রুত উপকার পাবেন। তবে এখানে একটি কথা বলি, অনেকেরই বেগুনে অ্যালার্জি হয়, চুলকুনি হয়, নানা রকম সমস্যা দেখা দেয়। যদি কোনো রকম অ্যালার্জি থাকে তাহলে কিন্তু অবশ্যই বেগুন খাবেন না, খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন যদি আপনার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে আমরা যে কথাটি জানতাম, অর্থাৎ যার কোনো নেই গুণ তার নাম বেগুন, এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। বেগুনের প্রচুর গুণ রয়েছে এবং বেগুন নানান গুণেই ভরা। সে কারণেই খাদ্য তালিকায় প্রতিদিন চেষ্টা করবেন বেগুন রাখার, সেটা বেগুন পোড়াই হোক, বেগুন সেদ্ধই হোক, বেগুন ভাজাই হোক বা তরকারিতে বেগুন দিয়েই খান, বেগুনটা খাওয়ার চেষ্টা করুন। সেই সঙ্গে বলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ ভালো রাখতে অবশ্যই বেগুন খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।